আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন আমার ইউটিউবের বন্ধুগণ? আশা করি সবাই ভালো আছে। আশা করি আপনারা আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, কিন্তু আপনারা কোনো লাইকও করেন না, কমেন্টও করেন না। একটু জানাবেন কোন ধরনের ভিডিও চান আপনারা, আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। অবশ্যই আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার না করেন তো কী হবে? কারণ আমি একজন ফেসবুকে স্টার দিই। যদি আমার পাশে থাকেন অবশ্যই আপনারই লাভ হবে। আমি কিন্তু আবার ইউটিউবে কিন্তু লটারির মাধ্যমে পুরস্কার দেই। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি বিজয়ী হতে পারবেন। আমি আজকে একটা আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। রাত্রে এরকমভাবে খাওয়ার চেষ্টা করবেন। কারণ রাত্রে যদি আপনি পেট ভরে বেশি করে খান তে কিন্তু সমস্যা। কী সমস্যা? কারণ লিভার সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। সেজন্য রাত্রে ভারী খাবার না খাওয়াই ভালো। এরকমভাবে আপনি মিক্সড সবজি খাইতে পারেন স্যুপ বানায়া। যেমন আমি এটাতে এত বেশি না, শুধু কাটতে একটু দেরি লাগছে। আমি কিন্তু একজন প্রবাসী, সৌদি আরবে প্রবাসী। কাটতে একটু দেরি লাগছে, কিন্তু এগুলা কাইট্টা সেরাম গরম পানি দিয়ে বসাই দিছি, একটু সিদ্ধ হইছে। পরে আপনার পেঁয়াজ আর কালো জিরা, একটু সরিষার তেল দিছি, দিয়ে সেরা পেঁয়াজটারে আপনি একটু ফ্রাই করে নিছি। ফ্রাই করে সেরা বাগারের মতন দিয়ে দিছি, বাস খালাস। আমার রেসিপি হয়ে গেছে। কোনো মশলা কোনো কিছু নাই এই স্যুপটার মধ্যে। খুবই, খুবই উপকারী স্যুপ। আশা করি আপনারা এরকমভাবে খাওয়ার চেষ্টা করবেন রাত্রে। যদি খান, আপনার না থাকবো ডায়াবেটিস, না আপনার ফ্যাট বড় হবে, এরকমভাবে কোনো সমস্যাই হবে না আপনি। আশা করি আপনি বুঝতে পারছেন। কারণ না ফ্যাটি লিভার হবে, না আপনার কিডনির সমস্যা হয়। কারণ আপনি তো ভারী খাবার খাইতেছেন না। ভারী খাবার রাত্রে যদি খান, তখন কিডনি আছে না, লুট নিতে পারে না। বুঝছেন আসল কথা হচ্ছে এটা। কিডনি কিন্তু লুট নিতে পারে না, সেজন্য এই সমস্যাটা হয় আরকি। দেখছেন এই খাবারটা সে কিন্তু বানাইছি। এই যে কাঁচামরিচও আছে আপনার। কাঁচামরিচ কিন্তু ভিটামিন সি। এই ওষুধ থেকে কিন্তু কাঁচামরিচটাকে আপনি খাইতে পারেন ভিটামিন সি হিসাবে, এবং এটাতে একটু লেবু চিপা দিতে পারেন, লেবু দিয়ে খাইতে পারেন। আমি এখানে যেমন দিছি মিক্স ইয়াটা বানাইলাম। যেমন এখানে আমি দিলাম ভেন্ডি দিছি, ভেন্ডি। ভেন্ডি আছে এখানে, লাউ দিলাম, বটবড়ি দিছি, কালো জিরা দিছি। এগুলা দিয়ে বানাইলাম। মানে একদম জবরদস্ত হইছে। আশা করি এই যে ভেন্ডি দেখছেন, সেরকম এরকমভাবে বানায় খাইবেন, কোনো ক্ষতি হবে না। এবং এটাতে কিন্তু আমি পিঙ্ক সল্ট দিচ্ছি। বুঝছেন আমি কিন্তু পিঙ্ক সল্ট খাই। জানেন তো আমি একটু মেনটেন করি, সেজন্য মেনটেনের সময় আপনি পিঙ্ক সল্ট খাইবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।